হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 20। মানে আমরা 19টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের 20 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা এখন করবো কি, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেলস এখান থেকে ডিফাইন করার চেষ্টা করব। তো সেই অ্যাঙ্গেলগুলো তোমরা দেখতে হচ্ছে কী কী আছে। বলছি টু ফাইন্ড দ্য ট্রিগনোমেট্রিক রেশিওস অফ 18, 36, 54 অ্যান্ড 72 ডিগ্রিজ। এই যে 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রির যে অ্যাঙ্গেলগুলো আছে, এইগুলো ট্রিগনোমেট্রিক রেশিওতে বার করতে হবে। মানে বলতে চাচ্ছি যে সাইন 18 ডিগ্রি মান কত হবে, কজ 18 ডিগ্রি মান কত হবে, ট্যান 18 ডিগ্রি মান কত হবে, এইসব বিষয়গুলো এখান থেকে আমাদেরকে বার করতে হবে। তো এইগুলো আমাদেরকে আগে পড়া হয়নি। এইগুলো হচ্ছে এই ট্রিগনোমেট্রিক যে ফর্মুলাগুলো ছিল, 19 নম্বর লেকচার আমরা যেগুলো করেছিলাম ওই টপিকের আন্ডারে পড়ে। তো এখান থেকে আমরা এর কীভাবে ডিফাইন করতে হবে, কী ভ্যালু কীভাবে বার করতে হবে সেটা দেখে নেবো। চলো দেখা যাক যে সাইন 18 ডিগ্রি মান কী হবে বা কজ 18 ডিগ্রি মান কী হবে। চলো শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমাদেরকে ধরে নিতে হবে, এইটা প্রমাণ করতে গেলে কীভাবে শুরু করতে হবে সেটা আমি বলে দিই। লেটস, তোমাকে শুরু করতে হবে লেটস থিটা সমান সমান 18 ডিগ্রি, এটাকে ধরে নিতে হবে। এখন তোমাকে করতে হবে কি, এই জায়গায় এই যে 18 ডিগ্রি, এটাকে আমাদেরকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5 থিটা ইকুয়ালস টু 90। ওকে, কমপ্লিট হলো। তাহলে এই জায়গাটাকে সেকেন্ড কী করতে হবে, থার্ড লাইন, এবং 5 থিটা প্লাস 90। ওকে, তাহলে এখন আমরা এইটাকে লিখতে পারবো এইভাবে, দেখো 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়ালস টু 90। ভেঙে নিলাম, কেন ভেঙে লিখলাম পরে বোঝা যাবে। তারপর এটা আমরা পেলাম। ওকে, এখন দেখো 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ওকে, এখন দেখো আমরা বার করতে যাচ্ছি কি, এখন সাইনের ভ্যালুটা আমরা বার করতে চাচ্ছি। সাইন প্রথমে আমরা বার করবো হচ্ছে এই জায়গাটাকে আমরা এইভাবে টোটালটাকে ধরে নিলাম, আমরা ধরে নিলাম। কেন ধরে নিলাম, কারণ আমাদেরকে সাইন 18 ডিগ্রির থিটা সমান 18, মানে আমরা সাইন 18 ডিগ্রির মানটা আমাদের চাই। ওকে, তো দেখো এখান থেকে সাইন 18 ডিগ্রির মানটা কী করে বার করতে হবে। অতএব এই জায়গাটাকে সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এই জায়গাটুকু তোমাদেরকে ধরে নিতে হবে। যে কী করলাম এখানে, এই জায়গাটুকু ধরে নিয়ে ডিভাইড করে আমাদেরকে সাইন 2 থিটাতে আসলাম। এখন দেখো মেমোরাইজ হয়ে যাবে। এই সাইন 2 থিটা সমান একটা ফর্মুলা যায়, কি জানি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে ফর্মুলা লিখি, 2 সাইন থিটা কস থিটা হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এখন এটা আমাদের কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90-এর মধ্যে, এটা আমরা জানি। তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তার মানে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে। তাহলে এখানে আমরা দেবো পজিটিভ, কিছু নেই মানে পজিটিভ। এখন দেখো সাইন 90 মাইনাস থিটা, মানে 90 থেকে কিছু বিয়োগ করে ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, যেটা হবে পজিটিভ। এখন সাইন 190 কার মাল্টিপেলে আছে, 1-এর মাল্টিপেল, কিছু নেই মানে 1-এর মাল্টিপেল, মনে হচ্ছে কি অড হলে সাইন কিসে চেঞ্জ হয়ে যাবে, কস, আর এটা বাদ চলে যাবে, হয়ে যাবে কি 3 থিটা। আর এদিকে আমরা কী পেয়েছিলাম, 2 সাইন থিটা কস থিটা। ওকে, এটা আমরা পেলাম, একদম পেলাম। এখন এই জায়গাটা দেখি, 2 সাইন থিটা কস থিটা এবং কস 3 থিটা, এবং কস 3 থিটার সমান সমান আমরা কী জানি, কস 3 থিটার সমান সমান আমরা একটা ফর্মুলা জানি, 4 কস কিউ থিটা মাইনাস 3 সাইন থিটা। এটা হচ্ছে আমাদের 3 কস থিটার মান হচ্ছে 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, এটা কস থিটা। ওকে, 3 কস থিটা। তাহলে এই জায়গাটা পুট করে দিতে হবে, বসিয়ে দিতে হবে। তাহলে কী হবে, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু cos 4 cos
কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এখন এই জায়গা থেকে যদি আমরা এই পাশ থেকে আচ্ছা 2 সাইন থিটা কস থিটা সমান সমান, এখান থেকে যদি একটা কস বাইরে বার করে আনে তাহলে কী হয়ে যায় 4, একটা কসকে যদি বাইরে আনি তাহলে বাইরে হয়ে যাচ্ছে কস থিটা 4 কস স্কয়ার থিটা মাইনাস 3, এটা আমাদের হয়ে যাচ্ছে। এই কস দু সাইড থেকে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি 2 সাইন থিটা ইকুয়ালস টু 4 কস স্কয়ার থিটা মাইনাস 3। দেখো কী করছে, এটা সাইন থিটা সমান সমান 4, এখন দেখো কস, এই জায়গাটা কস স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারবো, কস স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কীভাবে, কস স্কয়ার থিটাটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 3, কারণ এটাকে লিখলাম কী করে, আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, সেখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 সাইন থিটা সমান সমান 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 পেলাম এখানে তাহলে আমরা কী পাচ্ছি 2 সাইন থিটা সমান সমান 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3, এটা আমরা পেলাম। তাহলে এটা আমরা কী পাচ্ছি 2 সাইন থিটা সমান সমান এখানে হচ্ছে 1 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা। এবার টোটাল টার্মটাকে আমরা এক সাইডে নিয়ে চলে আসবো। এক সাইডে কীভাবে আসছে, এক সাইডে চলে আসবে কীভাবে বলছি, 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। টোটাল টার্মটাকে এক সাইডে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করো এই যে টার্মটা আমরা পেলাম, এটাকে আমি যদি আবার এই জায়গাটায় লিখি, ক্লিয়ারলি লিখি, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি কি 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই যে আমরা বক্সের মধ্যে যে টার্মটা, যে ইকুয়েশানটা আমরা পেলাম, এটা কি ইকুয়েশন, কেমন টাইপের ইকুয়েশন পেলাম, রিলেট করতে হচ্ছে কয়, দেখো কীরকম টাইপের ইকুয়েশন পেলাম বলে দিচ্ছি আমি। এটা পেলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, আর এটাই হচ্ছে আমাদের কি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এর সলিউশনে কী হবে, এই সলিউশনটা হয় মাইনাস বি মাইনাস প্লাস মাইনাস 4 মাইনাস এসি বাই 2a, এর হচ্ছে সলিউশনটা হয়। তো এই জায়গা থেকে আমরা এই সলিউশনটা কীভাবে লিখতে পারবো, দেখো এখানে এই জায়গাটাকে, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এখানে পেলাম 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই জায়গাটায় পেলাম। তাহলে এখানে এ কী হচ্ছে, এ হচ্ছে 4, বি হচ্ছে 2 আর সি হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা সাইন থিটার ভ্যালু পাবো, সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাবো, সাইন থিটা। তাহলে সাইন থিটার সমান সমান কী পাচ্ছি, -4 -2 প্লাস মাইনাস রুট আন্ডার 4 মাইনাস 4 ইন্টু এ কত হচ্ছে 4 ইন্টু -1 ডিভাইড বাই 2 ইন্টু 4। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কি, এটাকে যদি সলভ করে 2 প্লাস মাইনাস রুট আন্ডার 4 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16, তাহলে 16 হচ্ছে ডিভাইড বাই 8। এটাকে আবার সলভ করো, সলভ করলে আমরা কী পাচ্ছি, সলভ করলে আমরা পাচ্ছি -2 প্লাস মাইনাস রুট
20/8। এখন যদি আমরা এটাকে লিখতে পারবো এইভাবে, -2 ± √5 × 4 /8, তাহলে -2 ± √5 × 2 × 2 /8। এখন ব্যাপার দেখো কি করতে পারি। এখানে হচ্ছে -2 প্লাস মাইনাস, আমরা জানি কি রুটের ভিতর থেকে যদি দুটো 2 থাকে সেটা বেরিয়ে আসবে একটা 2, তাহলে হয়ে যাচ্ছে কি 5 √5 /4 × 2। দেখো এইটা কাটছে, তুমি উপর থেকে 2 কমন নিতে পারো, মা বুঝতে পারলে এই যে টোটালটা করে দিই। টোটাল কী হচ্ছে -2 ± 2 √5 /4 × 2। এখন তুমি এখান থেকে 2 কমন নাও, তাহলে থাকছে কত -1 ± √5 /4 × 2, তাহলে উপর থেকে এই দুটো কাটছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আমরা পেলাম sin θ = -1 ± √5 / 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন +0, এর সলিউশন হচ্ছে কি -b ± √4 b² - 4ac b²। কি করলাম, কোথায় ভুল হলো, এটা হবে b²। ওকে, এটা হবে b²। b² মানে হচ্ছে b হচ্ছে 2, তাহলে b² = হবে 4। তাহলে আলটিমেটলি আমরা 4 এখানে বসিয়ে দিয়েছি এখানে। ওকে, পেলাম এটা এখান থেকে এখানে। তাহলে এটা হচ্ছে b² - 4ac /2a। তার মানে x এর আমরা দুটো ভ্যালু পাই, কি পাই, মাইনাস প্লাস b² - 4ac /2a, আর এর সমান মাইনাস b মাইনাস √b² - 4ac /2a। এই দুটো মান আমরা পাই কোয়াড্রেটিক ইকুয়েশনটা। তাহলে এখান থেকে আমরা কী পাবো, দুটো মান পাবো। দুটো মান কী পাচ্ছি, sin θ = আমরা পাচ্ছি -1 প্লাস √5 /4, আরেকটা পাচ্ছি sin θ = -1 মাইনাস √5 /4। এখন যদি তুমি এই জায়গায় এই দুটো জিনিসে দেখো, এই যে দুটো জিনিসে থিটা সমান 18 ডিগ্রি, থিটা সমান আমরা কী ধরে নিয়েছিলাম, থিটা সমান আমরা ধরে নিয়েছিলাম 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান কত হবে, সাইন 18 ডিগ্রি। এখন দেখো সাইন 18 ডিগ্রি, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে যাও। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কী পড়ে, 18 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কোথাও পড়ে। তাহলে সাইন 18 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে বললে কী হবে, সাইন 18 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, এবং এটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তার মানে তুমি এখান থেকে এইভাবে লিখতে পারো, সাইন 18 ডিগ্রি বিলংস টু ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইন 18 ডিগ্রি কী হবে, সাইন 18 ডিগ্রি বিলংস টু পজিটিভ ভ্যালু, সাইন 18 ডিগ্রির মান কখনোই নেগেটিভ হবে না। কিন্তু তুমি যদি দেখো এই জায়গাটায় এই যে ভ্যালুটা শুধুমাত্র এটাই পজিটিভ, বাট এই ভ্যালুটা দেখবো নেগেটিভ আসে। তার মানে কি এই ভ্যালুটা পসিবল নয়, কারণ সাইন 18 ডিগ্রির মান সমান এটাই হবে, পজিটিভ ভ্যালুটাই হবে। কী করে পজিটিভ হচ্ছে তাও দেখিয়ে দিই এখানে আমি, তাহলে সাইন থিটা সমান সাইন 18 ডিগ্রি, আর এটা সমান -1 মাইনাস √5/4 একটা পেলাম, আর একটা পেলাম সাইন থিটা সমান সাইন 18 ডিগ্রি, একটা পেলাম -1 প্লাস √5/4, এটা পাচ্ছি √5 - 1 /4। এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, তুমি ক্যালকুলেটরে ফেলে দেখো, এটা একটা পজিটিভ ভ্যালু আসবে √5 এর মান কত হচ্ছে আমি তাও বলে দিই, 1 মিনিট।
√5 ভ্যালুটা হচ্ছে 2.23 -1 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে যদি -1 করো তাহলে আলটিমেটলি তুমি কত পাচ্ছ? তুমি আলটিমেটলি পাচ্ছ হচ্ছে 1.23 ডিভাইড বাই 4, আর এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। বাট তুমি যদি এই জায়গাটাকে লক্ষ্য করো, তাহলে তুমি এই জায়গাটাকে লিখতে পারবে এইভাবে, এখান থেকে চলে আসছে এখানে -√5 -1 ডিভাইড বাই 4। তাহলে আলটিমেটলি তুমি কী পাবে? মাইনাস পাবে 1.23 ডিভাইড বাই 4। এটা হচ্ছে কি নেগেটিভ ভ্যালু, যেটা পসিবল নয়, কারণ সাইন 18 ডিগ্রির মান সবসময় পজিটিভ, কারণ সাইন 18 ডিগ্রি পজিটিভ কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, যার কারণে সাইন 18 ডিগ্রি মানটা কোনটা হবে? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন থিটা সমান সাইন 18 ডিগ্রি, যেটা হবে √5 -1 ডিভাইড বাই 4। কারণ এই ভ্যালুটা পড়ে ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ সাইন 18 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করে। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, সাইন 18 ডিগ্রি বিলংস টু ফার্স্ট কোয়াড্রেন্ট। তার মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি বিলং টু পজিটিভ ভ্যালু। বোঝা গেল? এখান থেকে আমরা এটাকে বার করতে পারলাম। তাহলে এই জায়গায় সাইন 18 ডিগ্রি ভ্যালুটা আমরা পেলাম। এখান থেকে যদি দেখি তাহলে সাইন 18 ডিগ্রি ভ্যালু কী হবে? সাইন 18 ডিগ্রি ভ্যালু হবে √5 -1 ডিভাইড বাই 4। রিমেম্বার, এই ভ্যালুটা খুব কাজে লাগবে, যেই এক্সামে খুবই কাজে লাগে। তারপর দেখো আমরা আরেকটা ফর্মুলা আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, জানা আছে এটা? এখান থেকে আমরা এখন কিছু ডেফিনেশন আমি শিখিয়েছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইভাবে আমরা লিখতে পারি। এইগুলো আমি শিখিয়েছিলাম। তো সাইন থিটার ভ্যালু তো আমরা জানি, তাহলে √1 মাইনাস সাইন থিটার ভ্যালু আমরা জানি। তাহলে সাইন থিটার সমান ভ্যালু কী হবে? √1 ডিভাইড বাই 4 তার স্কোয়ার, এটা হচ্ছে এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো √1 মাইনাস, এখন a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা জানতে হবে। তাহলে এই ওপরের টার্মটাকে, নিচের টার্মটাকে যেমন তেমন রাখলাম। তাহলে এটা হয়ে যাবে 5 মাইনাস 2 ইন্টু 5 প্লাস 1 পেলাম, একদম পেলাম, ঠিক করছি একদম। দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস 6 মাইনাস 10 ডিভাইড বাই 4 কিছু ভুল হলো মনে হচ্ছে, একদম ভুল হলো। সাইন থিটা তার মানে কি অ্যাজ এ হোল এই টোটালটার স্কোয়ার হবে, তারপর নিচে কত হয়ে যাবে? 16 হচ্ছে, ওকে। তাহলে এইটাকে হয়ে যাবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 16 মাইনাস 6 প্লাস 10 ডিভাইড বাই 16, এইভাবে। এখন দেখো রুটের বাইরে 16টাকে যদি রুটের বাইরে হয়নি তাহলে হয়ে যাবে 4 ডিভাইড বাই, এইটা হয়ে যাবে কোথায় ভুল হচ্ছে, বলতো একটা হচ্ছে, এটা হয়ে যাবে √5, এটা হয়ে যাবে 2√5, এটা হয়ে যাবে 10টা হয়ে যাবে 2√5, তাহলে এটা হয়ে যাবে 10 মাইনাস 2√5, তাহলে আমরা কী পেলাম? আমরা কস 18 ডিগ্রির মান পেলাম 1/4 √10 মাইনাস হবে না, 10 মাইনাস হবে না, 10 প্লাস, কারণ আলটিমেটলি তো এরকম বিয়োগ করে ফেলছে, 10 প্লাস 2√5, এই হচ্ছে কস 18 ডিগ্রির ভ্যালু। রিমেম্বার, এই ভ্যালুটা কাজে লাগবে, ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কী শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে সাইন 18 ডিগ্রি ভ্যালু কত হবে, আর সাইন 18 ডিগ্রি ভ্যালু হবে √5 - 1 ডিভাইড বাই 4, আর কস 18 ডিগ্রি ভ্যালু হবে 1/4 √10 মাইনাস 10 প্লাস 2√5। বোঝা গেল? কমপ্লিট। এখান থেকে আমরা কমপ্লিট করলাম। এখন আমাদেরকে দেখতে হবে আরও কিছু ভ্যালু।
যেমন আছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কী হবে? cos 60 ডিগ্রি, দেখো cos 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 2 ইন্টু 18 ডিগ্রি, এই আমরা লিখতে পারি। তাহলে cos 2 থিটার ফর্মুলাটা আমরা এখানে জানি। 2 থিটার ফর্মুলা কি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে থিটা সমান সমান কত? 18 ডিগ্রি। তাহলে এই জায়গাটাকে কি লিখতে পারি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি লিখতে পারলাম, একদম লিখতে পারলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2, আর সাইন 18 ডিগ্রির মান কত? সাইন 18 ডিগ্রির মান কত হচ্ছে আমরা জানি, এটা সাইন স্কোয়ার সাইন 18 ডিগ্রি √5 মাইনাস 1 ডিভাইড বাই 4 তার স্কোয়ার। এটাকে সলভ করতে হবে। দেখো সলভ করার পরে তুমি যদি টোটাল ফর্মুলাগুলো লাগাও তাহলে তুমি আলটিমেটলি পেয়ে যাবে কি? আলটিমেটলি তুমি পাবে √5 প্লাস 1 ডিভাইড বাই 4 √5। সেম ক্যালকুলেশান কীভাবে করতে হবে আমি এইখানে যে করি যেভাবে করে এসেছি, তো এই ক্যালকুলেশনটা যদি বুঝে থেকে থাকো তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা পেয়ে যাবে। আলটিমেটলি ব্যাপার হচ্ছে একটু ক্যালকুলেশান নিজে করার চেষ্টা করতে হবে, নিজে, দেখবে দেবনাগরী লিপি যাকে বলা হয়। ওকে, তো ব্যাপার হচ্ছে কেন বললাম এটা? টিচার যখন ক্লাসে করাবে, কনসেপ্ট বোঝাচ্ছে, ক্যালকুলেশনে করাচ্ছে, তো সেখানে যতটুকু করাচ্ছে তার আগে করে ফেলতে হবে। এইটুকু বুঝে গেলাম কী করতে হবে, এইটুকু বুঝে গেলাম, তারপর কী করতে হবে? এই যে সাইন 18 ডিগ্রি মান বসাতে হবে, এগুলো তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। এইটুকু আমরা বুঝতে পারছিলাম যে এটা কী করতে হবে। সাইন 36 ডিগ্রি লিখলাম, cos 2 ইন্টু 18 ডিগ্রি এভাবে ভেঙে লিখলাম। তারপরে এটা দেখছি কি cos 2 থিটা, এটাকে 2 থিটার ফর্মুলা আসছে, ফেললাম। তারপর তো এগুলো বুঝতে পারছি কী করতে হবে, তখন থেকে নিজে করা শুরু করে দিতে হবে, টিচারটা আসে বসে থাকলে হবে না। তো এই ভ্যালুটা আমরা পেলাম, কী পেলাম? cos 36 ডিগ্রির ভ্যালু পেলাম। এখান থেকে আমরা সাইন 36 ডিগ্রির ভ্যালু ওরা বার করতে পারবো। কী করে বার করতে পারবো? ওই যে সেম সিস্টেম, 1 মাইনাস cos স্কোয়ার 36 ডিগ্রি কী করে লিখছি? এই যে এই ফর্মুলাটা থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বোঝা গেল? এইভাবে হচ্ছে এখান থেকে বার করার সিস্টেম। তারপরে কি? তাহলে এখান থেকে √1 মাইনাস ভ্যালু কী পেলাম? √5 প্লাস 1 ডিভাইড বাই 4 তার হোল স্কোয়ার। সেম ক্যালকুলেশান। তো এই ক্যালকুলেশানটা করলে আবার আমরা পেয়ে যাবো কী পাবো? 1/4 √10 মাইনাস 2√5। কার অল্টারনেটিভ? সাইন cos 18 ডিগ্রির অল্টারনেট, ওখানে প্লাস ছিল এখানে মাইনাস, এইভাবে মনে রাখতে পারো। এটা পেলাম সাইন 36 ডিগ্রি। সিমিলারলি তো আমাদের কী বার করতে হবে? দেখো এবার চলে আসবে পুরো সিস্টেমের মধ্যে, একদম সিস্টেমে। তাহলে আমরা সাইন 18 ডিগ্রি ভ্যালু কী পেলাম? সাইন 18 ডিগ্রি পেলাম √5 মাইনাস 1 ডিভাইড বাই 4। cos 18 ডিগ্রির ভ্যালু পেলাম 1/4 √10 প্লাস 2√5 পেলাম। তারপরে কি পেলাম? তারপরে পেলাম সাইন 36 ডিগ্রি ভ্যালু কী পেলাম? 1/4 √10 মাইনাস 2√5। cos 36 ডিগ্রি কী পেলাম? √5 প্লাস 1 ডিভাইড বাই 4। এখন আমাদের বার করতে হবে 54 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি, এটাকে বার করতে হবে। তো এইটাকে বার করতে গেলে একদম সিম্পল সোজা, সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ আছে কি? অর্ডার মাল্টিপল, তাহলে cos 36 ডিগ্রি। cos 36 ডিগ্রির ভ্যালু আমরা খুব ভালো করে জানি, √5 প্লাস 1 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে সাইন 54 ডিগ্রি আমরা পেলাম √5 প্লাস 1 ডিভাইড বাই 4 পেলাম। এখান থেকে কসের ভ্যালুটাও পেয়ে যাবো, cos 54 ডিগ্রি। এটাকে লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ আছে কি? ইভেন মাল্টিপল, তাহলে এইভাবে সাইন 36 ডিগ্রি
সায়েন্স 36 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে। সাইন কী হবে 1/4 ডিভাইড বাই 10 মাইনাস এটা টোটালটা √2√5 পেলাম কস। এখন তারপরে এটাও সোজা সাইন 72 ডিগ্রি আমরা কী সাইন 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, এবার হচ্ছে ইভেন মাল্টিপল অড মাল্টিপল, তাহলে সাইন হয়ে যাবে কস 80 ডিগ্রি। কস 80 ডিগ্রির মান হচ্ছে 1/cos 80 ডিগ্রির মান কত হচ্ছে cos 80 ডিগ্রির মান হচ্ছে 1/√10 মাইনাস 10 প্লাস 2√5। ওকে, সিমিলারলি cos 72 ডিগ্রি, এইটাও সোজা জানা জিনিস দিয়ে বার করতে হবে। 90 মাইনাস 18 ডিগ্রি, তাহলে ফার্স্টে আছে, তাহলে cos 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে cos 18 ডিগ্রি ভ্যালু কত ছিল, cos 18 ডিগ্রি ভ্যালুটা কত ছিল, cos 18 ডিগ্রি ভ্যালু ছিল 1/4, সরি এটা বার করছি cos, তাহলে এটা আমাদের cos ছিল cos, তাহলে এটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন 18 ডিগ্রি ভ্যালু কত ছিল √5 মাইনাস 1 ডিভাইড বাই 4। তাহলে প্রত্যেকটা ভ্যালু আমরা এখান থেকে বার করে ফেললাম। আমাদের টপিক কী ছিল, টপিকটা ছিল হচ্ছে টু ফাইন্ড দ্য ট্রিগনোমেট্রিক রেশিও অফ দ্য অ্যাঙ্গেল 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি অ্যান্ড 72 ডিগ্রি। এখান থেকে শুধু জানার বিষয় হচ্ছে এই যে ধরার বিষয়টা, এখান থেকে ধরে আমরা বার করলাম প্রথমে সাইন 18 ডিগ্রি ভ্যালু। সাইন 18 ডিগ্রি ভ্যালুটা পেলাম। সাইনের 18 ডিগ্রি ভ্যালু দুটো ছিল, বাট ওখানে দুটো ভ্যালুকে পসিবল ছিল না, কারণ একটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছিল না, কারণ সাইন 18 ডিগ্রি ভ্যালু হচ্ছে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, যার জন্য এই ভ্যালুটা কনসিডার করা হলো। তারপর সাইন 18 ডিগ্রি পেলাম, তারপর সাইন 18 ডিগ্রি ভ্যালুটা পাওয়ার পরে আমরা cos 18 ডিগ্রি ভ্যালুটা বার করতে পারলাম ওই যে ফর্মুলা এখান থেকে। তারপর চলে গেলাম cos 36 ডিগ্রি, সেটাকে ডিভাইড করে ভেঙে এইভাবে প্রসেস বাই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা বার করে ফেললাম। এই অ্যাঙ্গেলগুলো কোন এক্সামে, IIT JEE-তে এই টাইপের অ্যাঙ্গেল রিলেটেড অ্যাঙ্গেল দিয়ে প্রবলেমস আছে, নিটে আসে খুবই কম, সেখানে তোমাকে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করে ওই সাইন 18 ডিগ্রি cos 18 ডিগ্রি থেকে আসে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো। এরপরে আমরা বার করবো 3-এর গুণিতক কোণ সময়ের, অর্থাৎ 3 ডিগ্রি 6 ডিগ্রি 9 ডিগ্রি এবং 12 ডিগ্রি ইত্যাদির কোণের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তারপরে আমাদের ট্রিগনোমেট্রির আর একটা লেকচার হলে, আর দুটো লেকচার হলে ট্রিগনোমেট্রি টোটাল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা শুরু করবো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনটা পুরো ডিটেলসে যেভাবে আমরা করলাম এরকম টোটাল 20খানা লেকচার হবে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে, তারপরে কিছু জিওমেট্রি রয়েছে, জিওমেট্রিটা ভালো করে করতে হবে। ম্যাথমেটিক্যাল টপিকের পুরো ডিটেলসটা ফিজিক্সে যত কাজে লাগে ততগুলো করাবো। গ্রাফস, জিওমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো টোটাল কমপ্লিট করিয়ে তারপরে আমি ফিজিক্সে হাত দিতে আসবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কীভাবে আমরা ডিফাইন করলাম। তো চলো দেখা হচ্ছে, এটা আমাদের 20 নম্বর লেকচার ছিল। তাহলে দেখা হচ্ছে আবার আমাদের 21 নম্বর লেকচার, মানে 21 নম্বর লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণে রিভাইজ, উইদাউট রিভাইজ কোনো কিছু সম্ভব নয়। ওকে, বারবার রিভাইজ দিতে হবে। রিমেম্বার, মার্ক মাই ওয়ার্ডস। ওকে, চলো।